আজকাল আমরা যে চাকরি করি না কেন সেখানে কম্পিউটারের উপস্থিতি থাকবেই, যার কারণে আমাদের কম্পিউটার শেখাটা কিছুটা বাধ্যতামূলক হয়ে গেছে। তো কম্পিউটার যেহেতু আমরা শিখবো বা কম্পিউটার সম্পর্কে আমাদের একটা ধারণা থাকবে আর মাইক্রোসফট ওয়ার্ড জানবো না, তাহলে তো হয় না। মাইক্রোসফট ওয়ার্ড যদি জানা না থাকে, আপনি যে কোনো অফিসে চাকরি করতে গেলে আপনাকে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতেই হবে। কোনো জায়গায় কোনো ভাইবা অথবা যে কোনো কম্পিউটারে কাজ করার সময়, অফিসিয়াল কাজ করার সময় আপনাদের কোনো ধরনের সমস্যা থাকবে না, যদি আপনি আপনার ব্রেনের ভেতরে এই মাইক্রোসফট ওয়ার্ডটাকে ভালোভাবে রাখেন। আর যদি মনে করেন না ভিডিও দেখতে হবে, দেখছি, তাহলে আপনার কিছুই হবে না। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আমি চাই আমার এই ভিডিওটি যারাই দেখুক তারা একটু ডিপলি মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে ভবিষ্যতে আপনাদের এই ভিডিওটা দেখার যে সময় অপচয় করতেছেন সেই সময়টা কাজে লাগে। আপনারা বলতে পারেন, হ্যাঁ ভাইয়ের ভিডিওটা দেখে আমি উপকার পেয়েছি। তো আমরা সরাসরি চলে যাব স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি স্ক্রিনে। মাইক্রোসফটের অফিস প্যাকেজটা আসলে কমপ্লিট একটি প্যাকেজ, যার মাধ্যমে সব ধরনের অফিসিয়াল বা দৈনন্দিন কাজগুলো করা যায়। আমরা যারা ওয়ার্ড পারি তারা জানেন যে ওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইটও তৈরি করা যায়। এছাড়া লোগো, পোস্টার, ব্যানার, ভিজিটিং কার্ড ইত্যাদি ডিজাইন করা যায়। সুন্দর সুন্দর রিপোর্ট তৈরি করা যায়। ইচ্ছামতো চ্যাট, গ্রাফিক্স এগুলো সংযোজন করতে পারবেন। এই টিউটোরিয়ালটি নতুন যারা বা ওয়ার্ড জানে না তাদের জন্য, তবে আমি চেষ্টা করব আপনাদের জানার ভিতরেও কিছু অজানা তথ্য দেওয়ার। এটা ছাড়া আপনাদের যদি অন্য কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন। আরও একটা কথা বলে রাখি, এমএস ওয়ার্ড 7 এবং এমএস ওয়ার্ড 10 প্রায় একই ধরনের ইন্টারফেস। এর কারণে এমএস ওয়ার্ড 7 যে ভালো পারেন সে এমএস ওয়ার্ড 10ও পারবেন। এমএস ওয়ার্ড যদি আমাদের ইনস্টল করা থাকে তাহলে আমরা কয়েকভাবে ওপেন করতে পারি, যেমন রাইট বাটন ক্লিক করে নিউ, এবং এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস নামে একটা নিউ ফাইল নিয়ে সেটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারবো। আবার এখান থেকে সার্চ বক্সে মাইক্রোসফট ওয়ার্ড লিখেও আমরা ওপেন করতে পারবো। আবার এখান থেকে স্টার্ট মেনু থেকে এখানে মাইক্রোসফট ওয়ার্ড নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা খুঁজে বের করে ওখান থেকেও আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করতে পারবো। এই মাইক্রোসফট অফিস এবং এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড 2010 আমি ইউজ করতেছি, এটা ওপেন করতে পারবো। তো এই হলো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পদ্ধতি। আমরা যেহেতু ওপেন করেই ফেলেছি, তো মাইক্রোসফট ওয়ার্ডের যে হোম পেজ আছে এই হোম পেজটিকে কয়েক ভাগে বিভক্ত করতে পারি আমরা। যেমন এইটা হচ্ছে কুইক মেনু, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কুইক মেনু পেতে পারি, যেমন সেভ অপশন, এবং এখান থেকে আনডো। এখানে যদি আমরা প্রিন্ট অ্যাড করতে চাই বা অন্যান্য কিছু অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে নিউ ক্লিক করলে এখানে নতুন একটা শর্টকাট চলে আসলো, এখানে ক্লিক করলে এখন নতুন একটা পেজ ওপেন হয়ে গেল আমাদের সামনে। এইভাবে আমরা এখান থেকে কিছু মেনু আর অ্যাড করে নিতে পারি। এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের একটা নতুন বার চলে আসলো, শর্টকাট বারটা আমরা এখানে নিতে পারি এবং এখানে অনেক কিছু আমরা নতুনভাবে অ্যাড করতে পারি। আমরা আসি বর্তমানে হোমে। হোমটা হচ্ছে এইটা, পুরোটা হচ্ছে হোম। হোমের ভিতরে অনেকগুলো ফাংশন আছে, এগুলো আস্তে আস্তে আমরা দেখব। এরপরে আছে ইনসেটে আমরা এইগুলো অপশনগুলো দেখতে পাচ্ছি, এগুলো পাবো আমরা। তারপরে পেজ লেআউট, এরপরে রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ এবং অ্যাডন্স। এই হচ্ছে আমাদের মূলত মাইক্রোসফটের অপশনগুলো। তো প্রথমেই আমরা দেখব হোমের কি কাজ। তো আমি প্রথমে একটা কিছু লিখে নিই। প্রথমেই কোনো কিছু লিখতে হলে আমাদের ফন্ট সিলেক্ট করতে হবে। আমরা যদি ইংলিশে লিখি তাহলে আমাদের কোনো ফন্ট সিলেক্ট করা লাগছে না, তবে বাংলায় লিখতে হলে আমাদেরকে ফন্ট সিলেক্ট করে নিতে হবে। ফন্ট সিলেক্ট হচ্ছে এখানে আছে, জাস্ট এখানে, এবং আমাদের খুঁজে বের করতে হবে সুতুন এমজি, সুতুন এমজি চলে এসেছে। এখন এই সুতুন এমজি আমাদের হলে তারপরে আমরা চলে যাব আমাদের হিডেন আইকনে। এখান থেকে আমরা আমাদের যে বিজয় ইনস্টল করা আছে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা বিজয় ক্লাসিক করে নেব, অথবা এখানে শো অন টুলবার ওপেন করে আমরা বিজয়টাকে সামনে নিয়ে আসতে পারবো, এবং নিয়ে আসার পরে এইখান থেকে আমরা বিজয় ক্লাসিক করে নিতে পারবো। কম্পিউটারে শর্টকাটভাবে কন্ট্রোল অল্টার বি মারলে বিজয় ক্লাসিকটি বাংলা, এবং কন্ট্রোল অল্টার বি মারলে আবার ইংরেজিতে লেখা শুরু হবে। যেহেতু আমরা বাংলা ফন্ট সিলেক্ট করছি, এখন আমরা বাংলা লিখতে পারবো।
ডিজিটাল পোস্ট অফিস ডাংমরকা। ডিজিটাল পোস্ট অফিস ডাংমরকা মূলত আমি একজন পোস্ট অফিসের উদ্যোক্তা। আমার প্রতিষ্ঠানের নাম ডিজিটাল পোস্ট অফিস ডাংমরকা। আমি ডাংমরকা পোস্ট অফিসের একজন উদ্যোক্তা। আমার একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে। এই লেখাটা আমরা এখন সিলেক্ট করব। সিলেক্ট কয়েকভাবে করা যায়। কন্ট্রোল প্লাস এ লিখলে অল সিলেক্ট হবে। আবার যদি আমরা লেখার শেষ ভাগে মাউসের অ্যারোটা নিয়ে এসে শিফট ধরে লেফট অ্যারো মারি তাহলে আস্তে আস্তে একে একে সিলেক্ট হবে। সেমভাবে যদি আবার প্রথমে লেখার শুরুতেই যদি আমরা কার্সারটি রাখি এবং রাইট অ্যারো সিলেক্ট করি শিফট ধরে তাহলে আস্তে আস্তে আমাদের টেক্সট সিলেক্ট হবে। আর এভাবে আমরা মাউস দিয়েও প্রত্যেকটা টেক্সটকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরেই আমাদের এইখানে যে হোমের ভিতরে যে এইখানে যে কয়টি অপশন স্পষ্ট হয়ে গেল, দেখো এই মুহূর্তে স্পষ্ট নেই। আর সিলেক্ট করার সাথে সাথে এটা হচ্ছে কাট করলে লেখাটা মুছে কপি হয়ে থাকবে ভিতরে। আমরা যদি আবার পেস্ট করি রাইট বাটন ক্লিক করে তো আগের লেখাটা আসবে। আবার যদি আমরা এইটাকে কপি করতে চাই এখানে কপি লেখা আছে। আর ফরম্যাট প্রিন্টারটা কি আসলে এই জিনিসটা আমি আপনাদের একটু দেখাতে চাই। এই লেখার যে সাইজটা আছে সেই সাইজটাকে নিচের লেখার একটি শুধু ডিজিট করতে চাই, তাহলে আমরা এইটাকে একটা ফরম্যাট করব এবং এখানে জাস্ট সিলেক্ট করে দেব। দেখেন এই ডিজিটাল লেখাটা এই লেখার ফন্টের সাথে এক হয়েছে। অর্থাৎ আমাদের যে অনেক সময় আমরা অনেক লেখালেখি করি, কোনো জায়গায় ফন্ট ছোট এবং কোনো জায়গায় ফন্ট বড় হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যদি মনে করি প্রত্যেকটা ফন্টকে একই মাপের একই ফন্ট করে নেব তাহলে আমরা এইভাবে ফরম্যাট প্রিন্টার দ্বারা করতে পারি। আর এখানে বড় করে আছে পেস্ট, আমরা এখান থেকে পেস্ট করতে পারবো। এরপরে যে অপশনটি আসছে সেটা হলো লেখার সাইজ। আমরা এখান থেকে লেখার সাইজ ছোট বড় করে নিতে পারি। এখন আমরা যদি কোনো লেখাকে বোল্ড বা স্পষ্ট করতে চাই সেক্ষেত্রে জাস্ট সেই লেখাটা সিলেক্ট করব এবং এখানে বি আছে, জাস্ট বিতে ক্লিক করলে দেখেন এই লেখাটা অনেক মোটা হয়ে গেছে, এক কথায় বোল্ড হয়ে গেছে। এই দুইটা লেখার মধ্যে পার্থক্য এখন আপনারা বুঝতে পারবেন। আবার এইটা যদি আমরা জাস্ট সিলেক্ট করার পরে কন্ট্রোল বি মারি তাহলেও কাজ করবে শর্টকাট, কন্ট্রোল প্লাস বি। আবার লেখাটা যদি আমি একটু বাঁকা করতে চাই সেক্ষেত্রে জাস্ট এই ইতে ক্লিক করতে পারি। এটা কন্ট্রোল আই মারলেও হবে। আর এই লেখাটা নিচ দিয়ে যদি আমি আন্ডারলাইন করতে চাই সেক্ষেত্রে জাস্ট ইউ এর উপরে ক্লিক করলে আন্ডারলাইন হবে। এটা কন্ট্রোল ইউ মারলেও হবে। আবার যদি মনে করি না একটা আন্ডারলাইন না নিয়ে আমরা অনেকগুলো মোটা চিকন এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে এগুলো আমরা করতে পারি। আবার লেখার মাঝ দিয়ে যদি আমরা কাটা দিতে চাই সেক্ষেত্রে এখানে মারলেই আমাদের অপশনটা চলে আসবে। আমরা যদি এখন ইংরেজিতে লিখতে চাই অবশ্যই আমাকে ফন্ট চেঞ্জ করে নিতে হবে। তাহলে আমরা এখানে এরিয়াল নাও নিতে পারি, এর টাইমস নিউ রোমান এটা নিতে পারি। তারপরে আমি এখন আমার যে বিজয়টা আছে সেটাকে চেঞ্জ করে এখানে যদি বিজয় ক্লাসিক থাকে তাহলে আমরা এটাকে ইংলিশ করে দেব, H2O। এখন H2O মানে কিন্তু আসলে সম্পূর্ণ মানে দাঁড়াচ্ছে না। এখন আমাকে কি করতে হবে, টুটা নিচে দিতে হবে। তাহলে আমরা এই এক্স এর নিচে এক্স এর এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখন এই H2 মানে পানি। আবার যদি আমরা এই ও এর উপরে যদি আমরা টুটা দিতে চাই সেক্ষেত্রে এই X2। কোনো ফন্টকে যদি আমরা ছোট বড় করতে চাই সেক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করতে হবে, তাহলে ফন্টটা বড় হতে থাকবে। আবার তার পাশেই যে এ লেখা আছে এটা শ্রিঙ্ক ফন্ট, এখানে মারলে আবার ফন্টটা ছোট হতে থাকবে। এখন আমরা দেখব এই চেঞ্জ কেসের কি কাজ। তো আমরা এখন সিলেক্ট করব আমার ঠিক কতটুকু অংশ আমরা পরিবর্তন করতে চাই।
তো এইখানে যে কয়টি অপশন আছে যদি আমরা উপরে এটা মারি তাহলে ডিফল্ট যেমন তেমনই থাকবে। লোয়ার কেস করলে সবগুলো ছোট হাতের হয়ে যাবে, আর যদি আপকেস করি সবগুলো বড় হাতের হয়ে যাবে। আর যদি ক্যাপিটাল ওয়ার্ড করি তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো বড় হাতের হয়ে যাবে। আবার টগল কেস করলে প্রথম অক্ষরটা ছোট হাতের হয়ে যাবে। আবার আমরা যদি প্রথমে করি তাহলে ঠিক যেমনটি ছিল ঠিক তেমনটি থাকবে। এরপরে যে অপশনটি আসছে টেক্সট ইফেক্ট। আমরা যদি নির্দিষ্ট লেখাকে টেক্সট ইফেক্ট করতে চাই সেক্ষেত্রে নির্দিষ্ট একটা ফন্ট সিলেক্ট করে নিতে হবে এবং সেইখানে সেই টেক্সটটা ইফেক্ট দিতে হবে। তাহলে এখন এই টেক্সটটা ইফেক্ট হয়ে গেল। এখানে আরও অনেক ধরনের কাজ আছে। আউটলাইনের কালার আমরা চেঞ্জ করতে পারবো, শ্যাডো দিতে পারবো, বিভিন্ন ধরনের রিফ্লেকশন শ্যাডো দিতে পারবো, গ্লো দিতে পারবো, এগুলো আমরা এখান থেকে পারবো। আর নির্দিষ্ট অংশকে হাইলাইট করতে হলে আমরা এখান থেকে হাইলাইট করতে পারবো। তো নির্দিষ্ট অংশ হাইলাইট করতে হলে আমার এখান থেকে কালার সিলেক্ট করে দিতে হবে, আমি কীভাবে কোন কালারটা নিতে ইচ্ছুক। ফন্টের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে জাস্ট সিলেক্ট করব যতটুকু কালার চেঞ্জ করতে চাই এবং সিলেক্টকৃত অংশটুকু কালার, বিভিন্ন ধরনের কালার আমরা এখন করতে পারতেছি। এরপরে আসলো প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের ভিতরে আমরা যে কয়টা অপশন পাচ্ছি, যা আমরা যেখানে মিডিলে মারি জাস্ট এটা হচ্ছে সেন্টার। তা আমাদের লেখাগুলো সব সেন্টার ওয়াইজ থাকবে। আবার যদি আমরা লেফট সেন্টারের দিকে এলিগেন্ট টেক্সট লেফট দিই তাহলে বামের দিকে ঠিক রাখবে সব সমানভাবে এবং ডানের দিকে ছেড়ে ছেড়ে থাকবে। আবার যদি এটা আমরা বামের দিকে রাখি তাহলে রাইট ক্লিক করলে ডানের দিকের অক্ষরগুলো লাইন বাই লাইন করবে এবং বামের দিকের অক্ষরগুলো ছেড়ে দেবে। আর যদি আমরা সবগুলো অক্ষরকে সমানভাবে রাখতে চাই দুই পাশে তাহলে আমরা জাস্টিফাই মারব, তাহলে বামে এবং ডানে দুই পাশে সমানভাবে বিস্তৃত থাকবে। এরপরে যে অপশনটি থাকছে সেটা হলো এখানে আমরা বিভিন্ন ধরনের সিম্বল ইউজ করে থাকি, এখান থেকে আমরা ওই সকল সিম্বল ইউজ করতে পারব। বিশেষ কোনো বস্তুকে মার্ক বা বোঝানোর ক্ষেত্রে আমরা যে সিম্বলগুলো দিয়ে থাকি, এখান থেকে বিভিন্ন ধরনের পিকচার অ্যাড করতে পারবো আমরা। আরও অনেক ধরনের সিম্বল আমরা এখান থেকে নিতে পারবো। এরপরে যে অপশনটা থাকছে সেটা হলো নাম্বারিং লাইব্রেরি। আমরা এখান থেকে নাম্বারিং করতে পারবো আমাদের লেখাগুলোকে। এখানে বিভিন্ন ধরনের নাম্বারিং দেওয়া আছে। আমরা এই নাম্বারিং বাংলা, ইংরেজি, আমরা যদি বাংলা ফন্টে করি তাহলে বাংলা এবং এবিসি স্টাইলগুলো করতে পারবো। এরপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে প্যারা নিতে পারবো আমরা। ঠিক এইভাবে আমাদের প্যারাগুলো হবে, এটাও একটা প্যারা। এরপরে যে অপশনটি থাকছে আমাদের, যে আমরা যে এখানে যে ফাঁকা অংশটুকু আছে এই অংশটুকু যদি পূরণ করতে চাই তাহলে আমরা এখানে মারব। আবার নতুনভাবে ফাঁকা করতে হলে আমরা এখানে মারব। আর একটা লাইন থেকে আর একটা লাইনের যে পার্থক্য, এই লাইন থেকে এই লাইনটা, প্রথম থেকে দ্বিতীয় লাইনের ভিতরে যে মধ্যে যে ফাঁকাটুকু আছে এই ফাঁকাটুকু কম বেশি করানোর জন্য আমরা লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংটা ইউজ করব। এখান থেকে আমরা বেশি করতে পারবো মধ্যের স্পেসটা, আবার কমাতেও পারবো। এখান থেকে আমরা আরও কমাতে পারবো। এখান থেকে নির্দিষ্ট অংশ আমরা কালার করে নিতে পারবো, মার্ক করতে পারবো। আমরা যদি মনে করি যে এই ডিজিটাল পোস্ট অফিসের নিচ দিয়ে আমি একটা প্যারা নেব, একটা দাগ নেব, তাহলে আমরা বটম দিতে পারি।
এইভাবে টপ, লেফট, রাইট এবং অল বর্ডারও আমরা নিতে পারবো। আর এখান থেকে নো বর্ডার সিলেক্ট করলে নো বর্ডার হয়ে যাবে। এখান থেকে আমরা ফন্টের বিভিন্ন ধরনের পরিবর্তন করতে পারবো, বিভিন্ন ফন্ট আছে এখানে, আমরা সেগুলো ইউজ করতে পারবো। এরপরে যে অপশনটি আসছে চেঞ্জ দ্য স্টাইল, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্টাইল চেঞ্জ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টাইল হচ্ছে এখান থেকে। এখান থেকে কোনো কিছু ফাইন্ড করতে পারবো আমরা, নির্দিষ্ট অংশ যদি খুঁজে বের করতে চাই, যেমন আমরা যদি বয় খুঁজতে চাই, দেখুন এখানে যেগুলো বয় লিখছি এইগুলো সিলেক্ট হয়ে গেছে। তো আমরা নির্দিষ্ট কোনো অক্ষর খুঁজে বের করতে চাইলে এখান থেকে পারবো। এটা কন্ট্রোল এফ মারলেও হবে, কন্ট্রোল এফ। এখানে যদি বাট লিখি BUT, তাহলে শুধু বাট যেখানে যেখানে লেখা আছে সেই টেক্সটগুলো আমাদের সামনে চলে আসবে। এখানে রিপ্লেস আছে, এখান থেকে আমরা যদি মনে করি যে নির্দিষ্ট, আমরা অনেক ডকুমেন্টস অনেক সময় লিখে ফেলি, তো নির্দিষ্ট ডকুমেন্টসগুলো আমরা এখন চেঞ্জ করতে চাই, বয়ের জায়গায় গার্লস করতে চাই, তো আমরা এখানে লিখব BOY বয় এবং রিপ্লেস লিখব গার্লস GIRLS গার্লস এবং রিপ্লেস হবে। তাহলে আমাদের যেখানে যেখানে বয় লেখা ছিল সেখানে সেখানে গার্লস হয়ে গেছে। আমরা যদি ব্যাকে যাই দেখি এখানে বয় ছিল আর বর্তমানে গার্লস হয়ে গেল। এখানে বয়, এখানে বয়, এগুলো এখন যদি রিপ্লেস করি, রিপ্লেস হলে তাহলে গার্লস হয়ে যাবে। আর এখানে মাউস, এখান থেকে আমরা সিলেক্ট অল করে সব অল সিলেক্ট করতে পারবো। সিলেক্ট অবজেক্ট ক্লিক করে আমরা নির্দিষ্ট অংশ সিলেক্ট করতে পারবো এবং সিলেক্ট অল টেক্সট করলে আমরা যেখান থেকে মাউস কার্সার দেওয়া থাকবে সেই পর্যন্ত সিলেক্ট হবে। ইনসার্টের ভিতরে অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা এখন দেখব, যেমন কভার পেজ। এখান থেকে আমরা আমাদের পেজের কভার পেজ করতে পারি। আমরা যেমন বিভিন্ন ধরনের ডায়েরি বা বুক যদি লিখি, তাহলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কভার পেজ নিয়ে নিতে পারবো এবং এখান থেকে জাস্ট এডিট করে নেব, তাহলে আমাদের কভার পেজটা এডিট হয়ে যাবে। এই একটা অপশন। তারপরে ব্ল্যাঙ্ক পেজ, এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবো। জাস্ট ক্লিক করব, ব্ল্যাঙ্ক পেজ, নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ, যেখানে ক্লিক থাকবে সেখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ হবে। আমরা যদি সব লাস্টে ক্লিক থাকে, সব শেষের দিকে, তাহলে শেষের দিকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবো। মাঝে আমরা ক্লিক করে রাখি, তাহলে সেই লেখার মাঝ থেকে একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ হয়ে যাবে আমাদের। এরপরে আছে পেজ ব্রেক। পেজ ব্রেকটাও সেম কাজ করে, তবে পেজ ব্রেকটা নতুন একটা পেজে নিয়ে চলে যাবে আমাদের। আমরা চলে যাব সরাসরি টেবিলে। টেবিলে যাওয়ার পরে এখান থেকে আমরা যদি এইভাবে সিলেক্ট করি, তাহলে এইভাবে আমাদের টেবিলগুলো আসবে, আমরা দেখতে পাচ্ছি। আর একাধিক আরও যদি নিতে চাই, তাহলে ইনসার্ট টেবিলে যাব। ইনসার্ট টেবিলে যাওয়ার পরে আমাদের প্রয়োজন অনুসারে এখানে লিখে দিলেই সেইভাবে টেবিল হবে। আমরা যদি 5টা কলাম নিতে চাই বা 6টা কলাম নিতে চাই, 6টা কলাম লিখব এবং 2টা র। এখন এগুলো আমরা নির্দিষ্ট ক্রমিক নাম্বার লিখতে হবে, আমাদের নাম, ঠিকানা বা এগুলো লিখতে পারি। এখন যদি আমাদের এক্সট্রা আরও এর ভিতরে কোনো টেবিলের প্রয়োজন পড়ে, তাহলে আমরা ড্র করে নিতে পারবো। এখান থেকে এখানে একটা ড্র করে নিতে পারবো, আবার মিডিলে যদি দরকার পড়ে এখানে একটা নিতে পারবো। এইভাবে আমরা করে নিতে পারবো। আবার যদি কোনো কিছু মোছার প্রয়োজন হয়, তাহলে আমরা ডিজাইন বা লেআউটের ডিজাইনের ভিতরে গিয়ে ইরেজার আছে, ইরেজার দিয়ে আমরা কোনো কিছু মুছে দিতে পারবো। এই হলো মোটামুটি টেবিল।
আমরা যদি কোনো পিকচার অ্যাড করতে চাই আমাদের এখানে, তাহলে আমরা এখান থেকে পিকচার নিয়ে আসতে পারবো। পিকচার নিয়ে আসার পরে আমাদের প্রথম কাজটা হবে ফরম্যাটে যাওয়া এবং ওয়ার্ক টেক্সটে যাওয়ার পরে বিহাইন্ড টেক্সট করা, বা এখানে আরও বিভিন্ন ধরনের অপশন আছে যেগুলো দেখতে পাচ্ছেন। আমরা যদি সিগনেচার মারি, এরপরে আছে থ্রু, টাইট, তারপরে বিহাইন্ড টেক্সট করলে আমরা এটা সবসময় নিয়ে বেড়াতে পারবো যে কোনো জায়গায়, আর এটার উপর দিয়ে লেখাও আসবে। এরপর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ক্লিপ আর্ট নিতে পারবো। বিভিন্ন ধরনের ক্লিপ আর্ট ইনসার্ট করতে পারবো। এখান থেকে শ্যাপ নিতে পারবো। এখান থেকে বিভিন্ন ধরনের, যদি আমরা তীর চিহ্ন নেওয়ার প্রয়োজন পড়ে, এখান থেকে তীর চিহ্ন নিতে পারবো। এখানে অনেকগুলো শ্যাপ আছে, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের শ্যাপ নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। যখন যেটা যেভাবে প্রয়োজন সেভাবে নিয়ে আমরা কাজ করতে পারবো। এবং এগুলো কালারগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো, বিভিন্ন ধরনের কালার দিতে পারবো। তারপরে আছে স্মার্ট চ্যাট। এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। এই স্মার্ট চ্যাটে যে কাজগুলো, ইনসেট স্মার্ট চ্যাট, এখানে অনেক ধরনের স্মার্ট চ্যাট দেওয়া আছে। আমরা যে কোনো ধরনের একটা বাছাই করে নিতে পারবো। এই তো এখান থেকে আমরা বিভিন্ন এই লেখাগুলো, এখান থেকে টেক্সটগুলো চেঞ্জ করতে পারবো। এখানে যেগুলো লিখে দেব সেগুলোই লেখা হবে। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো এবং আমাদের এখান থেকে বিজয় চেঞ্জ করে নিতে হবে। ডিজিটাল পোস্ট অফিস ডাংমরকা বাজার, এগুলো আমরা করতে পারবো এখান থেকে। তারপর এখানে আছে চ্যাটগুলো আমরা সবাই জানি, আমরা বিভিন্ন ধরনের ক্রিকেট খেলা বা অন্যান্য খেলাধুলা বা যে কোনো কিছু পরিসংখ্যান বোঝাতে যেগুলো বোঝায় আমরা, সেইগুলো এখান থেকে করতে পারবো। এটা মূলত এক্সেলের কাজ। তো আমরা যদি এখানে যে কোনো একটা কিছু সিলেক্ট করে নিই, তাহলে আমরা সরাসরি এক্সেলে চলে যাব। এখানে যাওয়ার পরে এখান থেকে চেঞ্জ করে দিলে এগুলো চেঞ্জ হবে। আমি বাইরে ক্লিক করলাম, দেখেন এখানে। আবার যদি আমরা এগুলো মাপ কালারগুলো চেঞ্জ করতে চাই, এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে 3D ফরম্যাট দিতে পারবো বিভিন্ন ধরনের। এই হলো চ্যাটের কাজ। আমাদের অফিসের যে কাজগুলো করি, গ্রোথ বা নিম্নমুখী বা ঊর্ধ্বমুখী যে বোঝানোর জন্য যে চ্যাটগুলো করি, এখান থেকে আমরা করতে পারবো। এখানে সরাসরি আমরা এখানে স্ক্রিনশট মারতে পারবো। আমার এখানে 2টা স্ক্রিন আছে, তাই এখন এরকম দেখাচ্ছে। আমি জাস্ট ক্লিক করলাম, স্ক্রিনশট আমরা নিতে পারবো। যতটুকু অংশ আমরা স্ক্রিনশট নেব, ঠিক ততটুকু অংশ এখানে চলে আসবে। এবং বুকমার্কস আছে, এখান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো বুকমার্কস করে রাখতে পারবো। ক্রস রেফারেন্স করতে পারবো, একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের ক্রস রেফারিং বা হেডিংগুলো আমরা ঠিক করতে পারবো এখান থেকে। এরপরে আসছে হেডার এবং ফুটার। হেডার বলতে আমরা বুঝি সাধারণত আমার যে ডিজিটাল পোস্ট অফিস লেখা আছে এর উপরের অংশটুকু, যে অংশটুকু ফাঁকা পড়ে আছে, এটা হচ্ছে হেডার। হেডারে যদি আমরা কোনো টেক্সট লিখতে চাই, তাহলে আমরা এটা সিলেক্ট করে বিভিন্ন ধরনের টেক্সট লিখতে পারবো। এর মাপটা এখান থেকে কমায় বাড়ায় নিতে পারবো আমরা। এখান থেকে আমরা ক্লোজ মারলে ক্লোজ হয়ে যাবে। ফুটার বলতে গেলে আমরা নিচের যে অংশটাকে বোঝাই, এই পেজের নিচের যে অংশটুকু, সেটা হচ্ছে ফুটার।
ফুটারে আমরা পেজ নাম্বারিং দিতে পারি বা বিভিন্ন ধরনের কাজ আছে। এখান থেকে আমরা ফন্ট বাড়ানো কমানোর কাজগুলো করতে পারি। এবং লোকেশনটা চেঞ্জ করতে পারি, ক্লোজ বললে ক্লোজ হবে। এরপরে টেক্সট বক্স, আমরা বিভিন্ন ধরনের টেক্সট বক্স নিতে পারি। টেক্সট বক্স নিয়ে তার মধ্যে লিখে আমরা নির্দিষ্ট অংশ করতে পারবো, নির্দিষ্ট জায়গায় আমরা বসাতে পারবো। এবং এই টেক্সট বক্সে যদি আমরা বক্সের দাগগুলো তুলে দিতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেপ, এবং এখানে ফিল কালার যদি আমরা এখানে যদি কোনো কালার দিতে চাই টেক্সট বক্সের ভিতরে তাহলে এখান থেকে বিভিন্ন কালার দিতে পারবো। আর লাইন কালার যদি আমরা বিভিন্ন ধরনের লাইন কালার দিতে চাই তাহলে লাইন কালারও আমরা দিতে পারবো। আর নো লাইন দিলে আর লাইনটা থাকবে না, এবং লাইন স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারবো, বিভিন্ন ধরনের করতে পারবো। এখান থেকে তার হাইট ওয়েটটা আমরা বোল্ড বাড়িয়ে কমিয়ে নিতে পারবো, শ্যাডো দিতে পারবো এখান থেকে, রিফ্লেক্সও দিতে পারবো এখান থেকে, এবং 3D ফরম্যাট করতে পারবো। বিভিন্ন ধরনের কাজ আছে এখানে, এগুলো দেখে নেবেন। এবার কুইক পার্টস দিয়ে আমরা কুইক অটো টেক্সট করতে পারবো। এবং ওয়ার্ড আর্টের কাজটা মূলত আমরা যদি এই লেখাটাকে বাঁকা করতে চাই বা বিভিন্ন স্টাইল করতে চাই, এই লেখাটার উপরে আমরা ক্লিক করলাম এবং এইটাকে যদি আমরা একটু ঘোরাতে চাই ঘোরাতে পারবো, বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবো, সিম্বল ইনসার্ট করতে পারবো। এবং এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, এগুলো দিতে পারবো। আমরা কালারগুলো শেপ আলাদা করতে পারবো। আর যদি আমরা এখানে টেক্সট ফিল করতে পারবো, ফিলে বিভিন্ন ধরনের কালার দিতে পারবো। টেক্সট আউটডোর কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে আমরা। আর এখান থেকে বিভিন্ন ধরনের আমরা টেক্সটের যে স্টাইলগুলো আছে সেগুলো রিফ্লেক্স বা বিভিন্ন ধরনের স্টাইলগুলো আমরা করতে পারবো। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এখান থেকে আমরা বাঁকা করতে পারবো লেখাটাকে। যদি উপরে বাঁকা করতে চাই, গোল করতে চাই, তাহলে এখানে সব অনেক ধরনের অপশন আছে যেগুলো আমরা করতে পারবো। লেখা উল্টা সোজা সব কিছুই করতে পারবো, এই হচ্ছে বিষয়। এখান থেকে আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে লেখাটা গোল হয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, এটা যদি আমরা এরকম বড় করি তাহলে বড় হয়ে যাবে। এখানে ড্রপ ক্যাপ করতে পারবো আমরা, বিভিন্ন ধরনের পত্রপত্রিকায় যেমন লেখাগুলো হয় ওই ধরনের স্টাইলে আমরা লেখা করতে পারবো। আমরা যদি এখানে একটা ড্রপ ক্যাপ করি তাহলে জাস্ট এখানে আমরা ক্লিক করে দিলাম, তাহলে এই লেখাটা বড় হয়ে গেল। এভাবে আমরা ড্রপ ক্যাপ করতে পারবো। ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করে দিতে পারবো নির্দিষ্ট জায়গায়। যদি আমরা ডেট অ্যান্ড টাইম লিখে দিতে চাই, এখান থেকে ডেট অ্যান্ড টাইম আমরা অ্যাড করতে পারবো। সেটা কোন স্টাইলে নিতে চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করে দিলেই হবে, চলে আসলো। আর এখান থেকে অবজেক্ট নিতে পারবো, টেক্সট ফ্রম ফাইল করতে পারবো, বিভিন্ন ধরনের টেক্সট ফাইল এখানে ইনপুট করতে পারবো। আর রিকুইজিশন আমরা মূলত বিভিন্ন ধরনের অঙ্কের যে লেখালেখিগুলো করি গাণিতিক, এখান থেকে আমরা এগুলো করতে পারবো। a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার যে সূত্র লেখাগুলো আছে এগুলো আমরা এখান থেকে করতে পারবো। এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে বিভিন্ন ধরনের আমরা সিম্বল নিতে পারবো। এবং এখানে মোর লেখা আছে, এখান থেকে বিভিন্ন ধরনের আমরা অনেক সময় লিখতে অনেক অক্ষরগুলো আমরা ভুলে যাই, বানানগুলো যে আমরা আসলে লিখতে পারি না, কিছু কিছু বানান আছে সেগুলো এখান থেকে ইনসার্ট করতে পারবো। যেমন কক্ষ, আমরা যদি কক্ষ লিখি, হোম আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেব এবং বাংলা ফন্ট সিলেক্ট করব, কন্ট্রোল বি দিয়ে আমি ক লিখলাম। এখন কক্ষ লিখতে পারতেছি না, মনে ধরেন। এখান থেকে ইনসার্ট সাম্বল, মোর সাম্বল। এখন আমাদের এই যুক্তক্ষরটা খুঁজে বের করতে হবে, এখান থেকে আমরা এই যুক্তক্ষরটা খুঁজে বের করতে পারি। আমাদের লাগবে এটা, জাস্ট ইনসার্ট করে নেব, হয়ে গেল কক্ষ বানান। এভাবে আমরা কাজ করতে পারবো এখান থেকে। এই মোটামুটি ইনসার্টের কাজ। এবার আমরা চলে যাব পেজ লেআউট।
পেজ লেআউটে আমরা এখান থেকে থিম চেঞ্জ করতে পারবো বিভিন্ন ধরনের। এরপরে মার্জিন। মার্জিন জিনিসটা আসলে আমরা ছোটোকালে যে খাতায় লিখতাম, খাতায় দাগ টেনে নির্দিষ্ট অংশ বাদ দিয়ে লিখতাম, সেটাই হচ্ছে মার্জিন। এখানেও মাইক্রোসফট অফিসের ক্ষেত্রেও যদি আমরা কোনো কিছু লেখালেখি করি তাহলে দেখতে পারতেছি উপরে কিছু ফাঁকা, ডানে কিছু ফাঁকা, বামে কিছু ফাঁকা অংশ পড়ে আছে। তো অনেক সময় আমাদের অনেক লেখা বেশি হয়ে গেলে এক পেজে না হাঁটলে আমরা মার্জিনটা কমায় বাড়াইনি। তো এটা হলো মূলত মার্জিন। মার্জিন না থাকলে লেখার সৌন্দর্য পায় না। এখান থেকে আমরা মার্জিনটা বিভিন্ন ধরনের স্টাইল করতে পারি। আপনারা বুঝতে পারতেছেন, এখানে যদি আমরা ন্যারো নিই মার্জিনটা কমে গেল, এবং এখান থেকে চয়েস করেও আমরা মার্জিন কমাতে বাড়াতে পারি। বিভিন্ন ধরনের অপশন আছে এখানে, এই হচ্ছে মার্জিন। আর এখান থেকে আমরা পেজটা পোর্টাল এবং ল্যান্ডস্কেপ করতে পারবো। আমরা মূলত প্রথম যে পেজটা পাই পোর্টাল পাই, এটাকে যদি ল্যান্ডস্কেপ করি তাহলে এই পেজটা ল্যান্ডস্কেপ হয়ে গেল। আবার এটাকে যদি আমরা পোর্টাল করি পোর্টাল হয়ে গেল। এই সাইজ, বাজারে অনেক ধরনের পেপার পাওয়া যায়, তো আমরা মূলত সবচেয়ে বেশি ইউজ করে থাকি A4 সাইজের। আর বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য লিগ্যাল সাইজের কাগজও ব্যবহার করা হয়। তো আমরা এখানে লেটার দিতেও পারি, A4 দিতে পারি, এবং আমাদের যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে লিগ্যাল কাগজ আমরা ইউজ করি। আরও অনেক ধরনের কাগজ আছে। মোর পেজ সেটিং, পেপার সেটিং থেকেও আমরা আরও অনেক পেপার সেটিং করে নিতে পারি। আমরা A4 দিয়েই কাজ করি মূলত, বা লেটার। কলাম জিনিসটা মূলত একটা নির্দিষ্ট পেজের ভিতরে কয়েকটি কলাম আমরা নিতে পারি। আমরা যদি এখন এখানে 2 কলাম নিই, যেমন কোনো কিছু কোশ্চেন লিখতে গেলে আমরা 2 কলাম ইউজ করে থাকি। তো 2 কলাম লিখলে কি হয়, 2 ভাগে বিভক্ত হয়ে যায়। এই দিকে একটা পেজ এবং এই দিকে একটা পেজ, এই হচ্ছে 2 কলাম। এই কলামটাকে আমরা কয়েক ভাগেও ভাগ করতে পারি। 2 কলাম করতে পারি, 3 কলাম, লেফট কলাম, রাইট কলাম। কোনো সময় যদি প্রয়োজন পড়ে একটা পেজে দুইভাবে লিখতে, তাহলে আমরা কলাম চেঞ্জ করতে পারি। এখান থেকে ব্রেক, লাইন, নাম্বারিং এবং হাইপার ইগুলো করতে পারি আমরা। তারপরে আছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক মূলত জলছাপ বলা হয়। তো আমরা যদি আমাদের লেখার ভিতরে জলছাপ দিতে চাই তাহলে আমরা এখান থেকে বিভিন্ন একটা কিছু সিলেক্ট করতে পারি, সেটা জলছাপ হিসাবে আমাদের মাঝে চলে আসলো। তো এর বিভিন্ন স্টাইল আছে, আমরা এই স্টাইল দিলাম, এই স্টাইল করতে পারি, বিভিন্ন ধরনের স্টাইল আছে। তো এটা যদি আমরা চেঞ্জ করে নিজের নাম লিখতে চাই তাহলে কাস্টম ওয়াটারমার্কে লিখে তারপরে এখানে ডু নট কপি আছে টেক্সট লেখা, এখানে যদি আমরা ডিজিটাল লিখি, এটা লিখে দিলে আমাদের এখানে ডিজিটাল পোস্ট অফিস লেখা চলে আসবে। এই লেখাটা একটু কম দেখা যাচ্ছে, তো আমরা এই লেখাটা যদি একটু বেশি কালি দিতে চাই সেক্ষেত্রে আমরা কোন কালি ইউজ করতে চাই সেই কালি এখানে সিলেক্ট করে দিলে সেই ধরনের কালি হয়ে যাবে। এটা হরিজন্টাল ইউজ করলে হরিজন্টাল, সাইজটা অটো বা আমরা যদি মনে করি ম্যানুয়ালি দিয়ে দেবো ম্যানুয়ালি দিতে পারি। ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারি, বাংলা লিখতে হলে বাংলা ফন্ট দেব। আর যদি মনে করি না আমরা আসলে আমাদের লেখা শ্যাডো হিসেবে না দিয়ে কোনো পিকচার দেবো, তাহলে এখান থেকে পিকচার সিলেক্ট করে তারপর এখান থেকে কোনো একটা নির্দিষ্ট পিকচারও আমরা অ্যাড করে নিতে পারি জলছাপ হিসাবে। এই আবার যদি মনে করি ওয়াটারমার্কটা তুলে দেবো তাহলে রিমুভ ওয়াটারমার্ক লিখলেই আবার ক্লিক করলে হয়ে যাবে। পেজ কালার, আমরা এখান থেকে পেজের কালারটা বিভিন্ন ধরনের করতে পারি আমাদের প্রয়োজনীয় মন মতো খুশি মতো। আর পেজ বর্ডার, জাস্ট এখানে পেজ বর্ডার ক্লিক করতে হবে এবং এখানে নান দেওয়া আছে, জাস্ট এখানে বক্স ক্লিক করতে হবে। এবং পেজ বর্ডারে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া, নির্দিষ্ট সাইজ বা নির্দিষ্ট স্টাইলের আমরা পেজ বর্ডার নিতে পারি। এখান থেকে আমরা এই ধরনের পেজ বর্ডার নিলাম। যদি মনে করি না আরও অন্যান্য পেজ বর্ডার নেব তাও নিতে পারি। এখান থেকে বিভিন্ন কালার আছে বর্ডারে, আর এখানে আর্টিস্টুয়াল বিভিন্ন ধরনের স্টাইল আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে যেগুলো আমরা ইউজ করতে পারি। যদি গোলাপ ফুলগুলো দেওয়া যায় তাহলে এইরকম বর্ডার হবে এই। আর যদি আমরা নান সিলেক্ট করি তাহলে আর থাকবে না। আর বর্ডারটা নান করতে হলে এখানে নান ক্লিক করতে হবে এবং ওকে করতে হবে। এখান থেকে আমরা লাইনের স্পেস কমানো বাড়ানো করতে পারবো। আর এখান থেকে সিলেকশন প্যানেলে আমরা পেয়ে যাবো, এখান থেকে বিভিন্ন সার্চ করতে পারবো এবং বিভিন্ন ধরনের জিনিস সিলেক্ট করতে পারবো। এখানে এগুলো আবার স্টাইল করতে পারবো, এখানে বিভিন্ন ধরনের 3D স্টাইল,
কালারও চেঞ্জ করতে পারবো। ব্রাইটনেস কমানো বাড়ানোর কাজটাও আমরা এখান থেকে করতে পারবো। এখান থেকে গ্রুপ করতে পারবো বিভিন্ন ধরনের, আমরা কয়েকটা অংশকে নির্দিষ্টভাবে গ্রুপিং করতে চাইলে এটা গ্রুপ করতে পারবো। পেজ লেআউট পর্যন্ত আজকের ভিডিওটি শেষ করতে চাচ্ছি। দোয়া করবেন, আগামী পর্বে আমরা আরও বিস্তারিত আলোচনা করব রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ এবং অ্যাডেন্স সম্পর্কে আপনাদের একটা ধারণা দেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্টস করে যাবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটা পৌঁছে দিতে, সবাইকে জানাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আশা করি সবাই আমার চ্যানেলের সাথে এবং আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।